আল্লাহ পাক বলেছেন যে হে স্ত্রীরা তোমরা স্বামীর সঙ্গে ঠান্ডা মেজাজে কথা বলো। স্ত্রীরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারান কুদহান নাস ওয়াল হিজারাত, হে নারীরা তোমরা স্বামীকে অনুরোধ করে করে দিনের পথে আনো, চোখ রাঙায়া কথা বলো না, স্বামীকে বুঝাও, অনুরোধ করো, হাদিস কোরআনের আদেশ দাও, হাদিস কোরআনের কথা শিখায় শিখায় তাদের অনুরোধ করে দিনের পথে আনো। আপনি যদি বেপর্দায় চলাফেরা করেন আপনার ইবাদত তো কবুল হবেই না, স্বামী আরো খারাপ হবে। আপনি যখনই পর্দাশীল হবেন, নামাজি হবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তো বলেছেন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার মনের অশান্তি দূর করে দিয়ে 1 নম্বরের পুরস্কার এটা। আপনি বেপর্দায় চলবেন, আপনার মাথার চুল সবসময় অন্য পুরুষে দেখতেছে, এখানকার মেয়ের চুল প্রতিটা চুল কত বড় বড় চুল পুরুষরা বলেই দিতে পারবে যে অমুকের বড় মাথার চুল এতটুকুন টুকুন দেখলাম। তার কারণ 10-12টা পুরুষের মধ্যে একটা মহিলা যদি মাথার উপরে কাপড় না থাকে, সেই মহিলার চুল কত বড় একটা পুরুষ বলে দিতে পারে, স্বামী ছাড়া অন্য পুরুষই বলে দিতে পারে। কিন্তু এই চুল তো স্বামী ভালো মতো দেখবে না, মাথার চুল বাড়ির কোনো মানুষ দেখবে না, একমাত্র স্বামী দেখবে চুল, আর কোনো পুরুষ দেখবে না। কিন্তু মাদের কোরআনের মধ্যে পর্দা সম্পর্কে পর্দা ফরজ করে দেওয়ার পরেও আমার মা বোনেরা পর্দা করে না। আমার দেখে খুব দুঃখ লাগলো আজকে এত বেপর্দাহীন নারী দেখেছি, আজকের মতো কোনো বেপর্দাহীন নারী, এত নারী আমার চোখে পড়েনি। কিন্তু এমন নারী দেখেছিলাম এর আগে, আসতে লাগে রিক্সার মধ্যে একটা নারী, তারপরেও যে এদিককার মানুষ মা বোনরা এত বেপর্দা আমি তো এত জানি না। আপনি ইবাদত করতে হলে পর্দা করতে হবে, পর্দা ছাড়া ইবাদত কবুল হবে না। নামাজ পড়তে হলে পর্দা করতে হবে, আর আপনি পর্দা করেন নামাজ পড়েন না, নামাজ পড়লে পর্দা করেন না, দুইটার একটাও কাজে লাগবে না। নামাজ পড়তে হলে পর্দা করতেই হবে। বলেন মা বোনা কেমন মুসলমান আপনারা? আমাদের পিতা কয়টা বলেন? কথা এত বলতে পারি, কেমন মুসলমান, কেমন আল্লাহর বান্দা, কেমন নবীর উম্মত আপনারা? পিতা কয়টা চুল কাটি গেছে আজ পর্যন্ত জানেন না, কেমন মুসলমান আপনারা? ফাতেমা তো জোহরার সামনে, আলীর সামনে বিশ্ব নবী বলতেছে, ফাতেমা আমার আলীর সঙ্গে কোনোদিন কথা কাটাকাটি করে না, কোনোদিন তর্ক বিতর্ক করো না। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে, ওই সংসার জান্নাতের বাগান হয়ে যায়। প্রত্যেকদিন তোমার বাড়িতে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল হইতো। আমি প্রত্যেকদিন যে জিনিসটা দেখতাম মা, আজকে ওই জিনিসটা না পাই তোমার বাড়িতে আসলাম মা, আসি দেখি সত্যি সত্যি আলী আর তোমার মধ্যে গন্ডগোল। ও মা জীবনে কোনোদিন আর গন্ডগোল করো না মা। সোনার মা বোনেরা, একদিন যদি স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পরে আলাদা আলাদা ডিসমাইশন, কোরআনের মধ্যে লেখা 70,000 গজবের ফেরেশতা, 70,000 ফেরেশতা ওই নারীর উপরে নালদ করতে থাকে। সেই রাত 70,000 ফেরেশতা, একটা ফেরেশতা নয়, দুইটা ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা ওই নারীর উপরে নালদ করতে থাকে। ফাতেমা তো জোরা বলতেছে, আব্বা জান ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন ভুল হবে না। বিশ্ব নবী বলতেছে, দুনিয়ার নারীরা তোমরা যদি স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করো, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী বললাম ওই নারীদেরকে সাফায়াত করব না, ওই নারীদেরকে সুপারিশ করব না। সোনার মা বোনেরা, বিশ্ব নবী বলতেছে, ও মা ফাতেমা, স্বামীর দোয়ায় আল্লাহর ওলিয়া উলিয়া হওয়া যায়। স্বামীকে খুশি রেখে যদি কোনো নারী কবরে চলে যায়, দুনিয়ার সবাই যদি বলে নারীটা এত খারাপ ছিল, জঘন্য নারী, মাত্র যদি স্বামী বলে মাবুদ গো আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে প্রিয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর কবরটুকু আমি আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো স্বামী মারা যায়, গ্রামের সবাই যদি বলে পুরুষটা এত খারাপ ছিল, পুরুষটা জঘন্য পুরুষ ছিল, মাত্র যদি স্ত্রী বলে মাবুদ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী আমার কাছে প্রিয় ছিল, ও মাবুদ গো আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে সঙ্গে সঙ্গে আমি ওই স্বামীর কবরটা করে আজুল জান্নাহ বানাইয়া দিই। সোনার মা বোনেরা, ফাতেমা তো জোরা স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতেন আর আমরা কেমন ব্যবহার করি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াতে গেলেন, দিনের দাওয়াত থেকে আসি ফাতেমা তো জোরার কাছে বলতেছে, ও ফাতেমা আমি এত ক্লান্ত হয়ে গেছি, এত পিপাসিত হয়ে গেছি, আমি পানির পিপাসা লেগেছে, তাড়াতাড়ি আমাকে পানি দাও ফাতেমা। ফাতেমা দৌড়াতে দৌড়াতে স্বামীর জন্য পানি আনতে গেলেন। পানি আনতে আনতে দেখলেন স্বামী আমার ঘুমিয়ে পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন। ফাতেমা তুজোরা পানির গিলাস হাতে করি, কনকনে শীতের মধ্যে ফাতেমা তুজোরা পানির গিলাস হাতে করি আলীর শিওরে আসলেন। আসি দেখলেন আলী ঘুমিয়ে পড়েছে। ফাতেমা তুজোরা আল্লাহর ভয়ে বলতেছে, আমি যদি স্বামীকে ডাক দিই, আমার স্বামীর যদি ঘুমটা ভেঙে যায়, হয়তো আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। ফাতেমা তুজোরা কি করলেন,
আল্লাহর ভয়ে স্বামীকে ডাক দিলেন না। ফাতেমাতুজ জোহরা নিজে নিজে কল্পনা করলেন, আমি ফাতেমাতুজ জোহরা যদি ঘুমায় পড়ি, এখন হয়তো বিছনায় শুয়ে আমার ঘুম এসে যাবি, হয়তো তখন আমার স্বামী আবার আমার স্বামীর হয়তো ঘুমটা তখন ভেঙে যাবে, হয়তো তখন যদি আমার কাছে আবার পানি চায়, আমি ফাতেমাতুজ জোহরা পানি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে প্রমাণ করেছে, যদি কোনো নারী স্বামীকে ভক্তি সহকারে এক গ্লাস পানি দেয়, এক গ্লাস পানি দেওয়ার বিনিময়ে 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এক গ্লাস পানি দিলে সেই সওয়াব হয়। তোমার মা বোনেরা 5 ওয়াক্তই নামাজ পড়ে না, আর এক গ্লাস পানি দিলে 70 রাকাত নফল নামাজের সওয়াব হয়। 5 ওয়াক্ত নামাজই তো পড়িনি, আর কেমন করে 70 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতেমাতুজ জোহরা কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নারীরা, তোমরা যদি ভক্তি সহকারে এক গ্লাস স্বামীকে পানি দাও, 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সব তোমার আমল নামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো স্ত্রী স্বামীর একটা যদি শাক খেতে দেয়, 10 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সব তার আমল নামায় লেখা হবে। ফাতেমাতুজ জোহরা এই কথা মনে পড়ে পানির গিলাস হাতে করে শিওরে দাঁড়িয়ে রইলেন। আবু হুরায়রার মতন ঘটনাটা, পানির গিলাস হাতে করে যখন শিওরে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের নামাজের আযান হচ্ছে। ফাতেমাতুজ জোহরা পানির গিলাস হাতে করে আল্লাহর নামটি জপতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা